আর এই গাজিয়াবাদ ট্রেন ঢোকার আগে থেকে শুরু করে এখনও মানে পুলিশরা কন্টিনিউ এসে সমস্ত যাত্রীদের বলে যাচ্ছে মোবাইল ফোন অথবা ক্যামেরা ল্যাপটপ কিছু থাকলে খুব সাবধানে রাখবেন। তোমরাও যখন এই রুটে বা দিল্লি রুটে জার্নি করবে খুব সাবধান, কিন্তু নিজস্ব জিনিসপত্র। এই হচ্ছে রুম, দেখতে পাচ্ছ বড়সড় পরিষ্কার পরিচ্ছন্ন ফ্যামিলি রুম। সিমলা মানালি হিমাচলের সবচেয়ে সুন্দর জায়গা। কাশ্মীরের পরে যদি কোথাও স্বর্গ থেকে থাকে তাহলে কিন্তু এই হিমাচলের সিমলা মানালিতেই, সেটা বরফে হোক অথবা অ্যাপেলের সিজন অথবা গ্রিনারি, সবসময় কিন্তু এই সিমলা মানালি এক অসাধারণ। প্রকৃতি সুন্দরভাবে সাজিয়ে রেখেছে হিমালয়ের পাদদেশে অবস্থিত হিমাচলের এই সিমলা মানালিকে। তাই জন্যই কিন্তু আমরা বারবার ছুটে যাই এই সিমলা মানালিতে। আর আজকের এই পর্বে কলকাতা থেকে সিমলা মানালি পৌঁছানো, সেখানে গিয়ে হোটেলের খোঁজ, কিভাবে ঘুরবে, কি ঘুরবে, এবং ভালো বাজেটে একটা ট্রাভেল এজেন্সির সন্ধান যাদের সাথে তোমরা কিন্তু পুরো প্রোগ্রামটা 5 রাত্রি 6 দিনে সাজাতে পারবে। আর এই পর্ব শুরু হচ্ছে কিন্তু কলকাতা থেকে। কলকাতা থেকে তোমরা কিন্তু সরাসরি পৌঁছাতে পারবে কালকা, আর কালকা থেকে কিন্তু টয় ট্রেনে সিমলা। আর একটি মাত্র ট্রেন আছে নেতাজি এক্সপ্রেস, যেটা হাওড়া থেকে প্রতিদিন কিন্তু রওনা দেয় কালকার উদ্দেশ্যে। এছাড়াও তোমরা যদি কালকা অথবা চণ্ডীগড়ের ট্রেন না পাও তাহলে কিন্তু তোমরা আম্বালা ক্যান্ট হয়েও সিমলা অথবা মানালিতে পৌঁছাতে পারো। যদি তোমরা শুধু মানালি ট্রিপ করো তাহলে 3 রাত্রি 4 দিন, এবং সিমলা মানালি নিয়ে করলে মিনিমাম 4 রাত্রি 5 দিন থেকে কিন্তু প্যাকেজ স্টার্ট হয়, বা বলতে পারো তোমরা প্রোগ্রামটা এইভাবেই সাজাতে পারো। আমাদের প্রোগ্রামটা কিন্তু 5 রাত্রি 6 দিনেরই ছিল। চলে এসেছি হাওড়া রেলওয়ে স্টেশনে, আর বোর্ডে ট্রেন দিয়ে দিয়েছে 9 নম্বর প্ল্যাটফর্মে নেতাজি এক্সপ্রেস ওল্ড বিল্ডিংয়ে। এই হচ্ছে আমাদের কোচ B4, আর এই B4-এই থার্ড এসিতে আজকে আমরা জার্নি করব হাওড়া থেকে কালকা অবধি। আর এই ট্রেন কিন্তু রিসেন্টলি LHB-তে কনভার্ট করা হয়েছে ICF থেকে, মানে নতুন লাল LHB কোচ। আর আমাদের সাইড আপ আর সাইড লোয়ার করেছে। এই ট্রেনে তোমরা কিন্তু 4টে জেনারেল পেয়ে যাবে, 7খানা স্লিপার আছে, 4টে থার্ড এসি, 3টে সেকেন্ড এসি এবং একটা ফার্স্ট এসি এবং একটি পেন্ট্রি কার। এই হচ্ছে আমাদের B4 থার্ড এসির কোচ, আর আমাদের পড়েছে সাইড আপ আর সাইড লোয়ার। এদিকে সুনিতা বসে আছে, চলো ট্রেনে ওঠা যাক। আর এইদিকে ডাস্টবিন, এইদিকে বেসিন আছে, মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন, মিরার। আর ওয়াশরুমও তোমাদের একটু দেখিয়ে দিই। এই হচ্ছে ওয়াশরুমেও বেসিন কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন আছে। এখানে একটা চার্জিং সকেট আছে, সোপ আছে, মিরার পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই ট্রেন মোটামুটি কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নই থাকে। এক্স্যাক্টলি রাইট টাইম 9:55 ট্রেন কিন্তু আমাদের ছেড়ে দিল হাওড়া থেকে কালকার উদ্দেশ্যে। ট্রেন তো হাওড়া থেকে নির্দিষ্ট সময় ছেড়ে দিয়েছে। আর একটা দাদার সাথে কথা বলছিলাম, তোমাদের সেরকমভাবে বাইরের ডিপার্চার দেখাতে পারিনি। এইরকম জার্নিতে অনেকের সাথেই দেখা হয়, ট্রেনেও প্রচুর মানুষের সাথে দেখা হয়েছে। তো এইগুলো ভালো লাগে সত্যি। সব কিছু হয়তো ক্যামেরায় সবসময় নেওয়া হয় না। আর এখন ট্রেন ছুটে চলেছে ফুল স্পিডে বর্ধমানের উদ্দেশ্যে। প্রথম হল্ট আমাদের বর্ধমান। আর আজকে কিন্তু আমরা টোটাল কভার করব হাওড়া থেকে কালকা অবধি 1712 কিলোমিটার পথ। টোটাল জার্নি থাকবে 29 ঘন্টা 5 মিনিট, আর হল্ট থাকবে 37খানা, মানে লম্বা জার্নি, 2 রাতের। দেখা যাক যতটা সম্ভব তোমাদের সাথে শেয়ার করবো। ঘড়িতে সময় 10:30 মতো।
বর্ধমান ট্রেন কিছুক্ষণের মধ্যে ঢুকবে। চলো রাতের খাওয়া দাওয়াটা সেরে নিই। আর ভেতরে সিট মোটামুটি ঠিকঠাকই আছে, ব্ল্যাঙ্কেট পিলো সব প্রোভাইড করেছে, ট্রেন পরিষ্কার পরিচ্ছন্ন, এসিও ভালো চলছে। রাতের খাবার নিয়ে কিন্তু বসে গেছি, ভাত আছে, সাথে আছে চিকেন, বানিয়ে এনেছে সুনিতা, বাইরে অন্ধকার, হচ্ছে বৃষ্টি। চলো ডিনারটা শেষ করে নিই। ডিনার করতে করতেই কিন্তু আমরা পৌঁছে গেলাম বর্ধমান। আর এই নেতাজি এক্সপ্রেসে কিন্তু আজকে আমাদের টোটাল 1712 কিলোমিটার পথ আমরা কভার করব হাওড়া থেকে কালকা অবধি, এবং সময় লাগবে 29 ঘন্টা 5 মিনিট। এই ট্রেনে আমাদের টোটাল হল্ট থাকবে 35টা। ট্রেন নাম্বার 12311 নেতাজি এক্সপ্রেস প্রতিদিন রাত 9:55 হাওড়া থেকে ছাড়ে এবং 29 ঘন্টা 5 মিনিট পর ভোর 3টের সময় পৌঁছায় কিন্তু কালকাতে। যদি তোমাদের কালকা সিমলা টয় ট্রেন নিতে হয় তাহলে কিন্তু পৌঁছাতে হবে সরাসরি কালকাতে, এবং একটি মাত্র ট্রেনেরই কিন্তু অপশান আছে নেতাজি এক্সপ্রেস, এবং কালকা থেকে তোমরা কিন্তু সরাসরি টয় ট্রেনে পৌঁছাতে পারবে সিমলা। এছাড়াও যদি তোমরা এই ট্রেনের টিকিট না পাও তাহলে কিন্তু আম্বালা অবধি তোমরা যে কোনো ট্রেনের টিকিট করতে পারো, এবং তোমাদের প্রোগ্রাম কিন্তু আম্বালা থেকেও স্টার্ট করতে পারবে, সেটা সিমলা হোক অথবা মানালির। ট্রেন আমাদের কালকা স্টেশনে ঢোকার কথা ছিল ভোর 3টের সময়, ঘড়িতে সময় এখন প্রায় 5:30। এতটা লেটে এসে পৌঁছালো। আর যাদের শিবালিক থাকবে একটু কিন্তু চাপ, মানে যদি তোমাদের মেম্বার্স বেশি থাকে, কারণ 5:45 শিবালিক ছাড়ে, আর তোমরা যেই স্টেশনেই নামো না কেন তোমাদের পুরো স্টেশন হেঁটে ওই পারে যেতে হবে, মানে 1 নম্বরের ওই পাশ থেকে ছাড়ে হচ্ছে টয় ট্রেন। তো আমরাও টয় ট্রেন নিয়েছি, বাট 6:20 টয় ট্রেনটা কেটেছি, কারণ আমি রিসেন্টলি দেখছিলাম যে ট্রেন লেট করছে, তো লেট করলেও 5টা 5:30টার মধ্যে ঢুকে যাচ্ছে, তো 6:20 ট্রেনটা নিলে কোনো রকম অসুবিধা হবে না। মোটামুটি 12টার মধ্যে আমরা সিমলা পৌঁছে যাব। কালকা থেকে সিমলা এবং সিমলা থেকে কালকার মধ্যে কিন্তু টোটাল এই কটা ট্রেন চলে। এই হচ্ছে শিবালিক ডিলাক্স এক্সপ্রেস 5:45-এ। এই ট্রেনে কিন্তু খাবার দাবারও ইনক্লুড থাকে প্যাকেজে। আর এই হচ্ছে দেখতে পাচ্ছ 6:20 কালকা সিমলা এক্সপ্রেস। এই ট্রেনেই কিন্তু আজকে আমরা জার্নি করব, যেটা 6:20-তে ছাড়ে এবং আমাদের পৌঁছে দেবে সিমলা মোটামুটি 12টা নাগাদ। চলো আমরা এসেই গেছি কালকা টয় ট্রেন স্টেশনের সামনে। এইদিকে সমস্ত টয় ট্রেন দাঁড়িয়ে আছে। এই হচ্ছে কালকা রেলওয়ে স্টেশন, আর এই দিকে হচ্ছে আমাদের ইন্ডিয়ান রেলওয়ে, মানে সমস্ত যে এক্সপ্রেস ট্রেনগুলো আছে। এইদিকে শতাব্দী, দিল্লি শতাব্দী দাঁড়িয়ে আছে, সকালবেলায় ছাড়ে। আর এই সাইডেই হচ্ছে ন্যারো গেজ লাইন। এই হচ্ছে কালকা স্টেশনের ব্রড গেজ লাইন, মানে যেদিকে এক্সপ্রেসগুলো দাঁড়ায়। আমাদের ট্রেন দিয়েছিল 4 নম্বর প্ল্যাটফর্মে। তোমাদের যেদিকেই ট্রেন দিক না কেন আসতে হবে 1 নম্বরের দিকে, পেছন দিকে বা সামনের দিকে। এই হচ্ছে ন্যারো গেজ লাইন, দাঁড়িয়ে আছে সমস্ত টয় ট্রেন। আর এই কালকা স্টেশনে কিন্তু তোমরা ক্লক রুম থেকে শুরু করে ওয়েটিং রুম সমস্ত কিছুই পেয়ে যাবে। আর দিল্লি যাওয়ার জন্য ট্রেন কিন্তু এই কালকা থেকেই ছাড়ে। চলো ট্রেন হয়তো আমাদের দিয়ে দিয়েছে, এবার বোর্ড করা যাক টয় ট্রেনে। এই দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ 5-6 নম্বরে সমস্ত টয় ট্রেনগুলো। আর এইদিকে একটা টয় ট্রেন দাঁড়িয়ে আছে 5 নম্বরে আমাদের ট্রেন কালকা সিমলা এক্সপ্রেস। আর এই টয় ট্রেনে করেই কিন্তু আজকে আমরা জার্নি করব কালকা থেকে সিমলা অবধি। এই আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে কালকা সিমলা এক্সপ্রেস, 6:20-তে ছাড়বে। এই ট্রেনে জেনারেল এবং ভিস্টারডোম থেকে শুরু করে 2S কোচ সবই আছে। এই হচ্ছে VS, যেখানে আমরা টিকিট কেটেছি, 130 টাকা করে পড়েছে। টয় ট্রেনে তো আমরা উঠে গেছি। আর এই হচ্ছে ভিস্টাডোম কোচ দেখতে পাচ্ছ, এইদিকে দুজন এইদিকে দুজন, এরকম সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। বাট এখানে একটা প্রবলেম, লাগেজ রাখার। উপরটা এরকম সুন্দর, দেখো ভিস্টাডোম কোচ যেরকম হয় সেরকমই আছে। আর এই যে ট্রেনটা দাঁড়িয়ে আছে, এই ট্রেনটা কখন ছাড়ে এখনও জানি না। এই ট্রেনটা আগের বার এসে দেখেছিলাম দাঁড়িয়ে আছে
আর একে কোনো রকম ইনফরমেশনও নেই যে এই লাল ট্রেনটা কখন ছাড়ে বা কী নামে আছে। যদি কখনো জানতে পারি তোমাদের এই ট্রেনেও জার্নি করাবো। ট্রেনে হর্ন দিয়ে দিল, 6টা 20-তে ছাড়লো। টয় ট্রেন ছেড়ে দিল কালকা থেকে সিমলার উদ্দেশ্যে। আগে সবসময় জার্নি করা হয়েছে শিবালিক এক্সপ্রেসেই, এই প্রথমবার এই ট্রেনে জার্নি করছি, মানে কালকা সিমলা এক্সপ্রেসে। এই ট্রেনে কিছুক্ষণ সময় বেশি লাগে, শিবালিক মোটামুটি 4.5 ঘন্টা 5 ঘন্টায় পৌঁছে দেয়, এইটা 5.5 ঘন্টার মতো লাগবে। আর এই হচ্ছে মালগাড়ির টয় ট্রেন, দেখো। ছটা কুড়ির কালকা সিমলা টয় ট্রেন ধরে আমরা এগিয়ে চললাম কালকা থেকে সিমলার উদ্দেশ্যে। নর্মালি কিন্তু 5টা 45-এ শিবালিক এক্সপ্রেস অত্যন্ত জনপ্রিয় একটি ট্রেন, এবং শিবালিক এক্সপ্রেস কিন্তু একটি ডিলাক্স ট্রেন। তার সঙ্গে কিন্তু এই ট্রেনে সকালের ব্রেকফাস্টও টিকিটের মধ্যেই ইনক্লুড থাকে। আর দূরে দেখা যাচ্ছে কত সুন্দর পাহাড়, পাশে চলছে ন্যাশনাল হাইওয়ে, আর এই হাইওয়ে ধরেই কিন্তু তোমরা কালকা থেকে সিমলা বাই কার যেতে পারবে। আমরা যাচ্ছি টয় ট্রেনে, পথে পড়ছে অসংখ্য টানেল, তার সঙ্গে গ্রিনারি, পাহাড়, সবুজ প্রকৃতি, সব কিছু যেন ছবির মতো সাজানো। আর মোটামুটি আমাদের সময় লেগেছিল কিন্তু 5 ঘন্টা মতো কালকা থেকে সিমলার উদ্দেশ্যে। পৌঁছে গেলাম আমরা কিন্তু সিমলা রেলওয়ে স্টেশন, সিমলা টয় ট্রেনে করে। আর বেশ ভালোই একটা এক্সপিরিয়েন্স ছিল, বাট আধা ঘন্টা লেট আজকে। নেতাজিও লেট, তার সঙ্গে টয় ট্রেনও লেট। বাইরে গাড়ি আমাদের দাঁড়িয়ে আছে, হোটেলে যাবো, একটু ফ্রেশ হব, তারপর ঘোরাঘুরি সমস্ত ইনফরমেশান সিমলার তোমরা পাবে। আর আমাদের এই যে গাড়ি, হোটেল সমস্ত কিছু অ্যারেঞ্জ করে দিয়েছে কিন্তু ইজি ট্রিপ ট্যুর অ্যান্ড ট্রাভেলস। এনাদের নিজস্ব হোটেল আছে, তোমরা কিন্তু চাইলে কন্ট্যাক্ট করে নিতে পারো হোটেল, গাড়ি এবং সিমলা মানালি বা হিমাচলের প্যাকেজের জন্য। আর এই সিমলা টয় ট্রেন স্টেশনে কিন্তু তোমরা ওয়াশরুম থেকে শুরু করে রিটায়ারিং রুম, ক্লক রুম সব কিছুই পেয়ে যাবে। এখন আমাদের হেঁটে উপর দিকে যেতে হবে, উপরে পার্কিং আছে, পার্কিংয়ে গাড়ি আমাদের ওয়েট করছে। গাড়ি কিন্তু পার্কিংয়ে আমাদের ওয়েট করছিল, আর দাদাদের সাথে তোমরা কন্ট্যাক্ট করে নেবে, সমস্ত অ্যারেঞ্জমেন্ট কিন্তু ইজি ট্রিপ থেকেই করে দেওয়া হবে। আর আমাদের হোটেল বেসিক্যালি মল রোডের সামনে। এবার দুরকম কন্ডিশান আছে, যদি তোমরা মল রোডের সামনে অথবা কালীবাড়ির সামনে হোটেল নাও, তাহলে কিন্তু গাড়ি একদম মল রোড বা কালীবাড়ির ওপর যায় না, কারণ সিমলা মল রোডে কিন্তু কোনো রকম গাড়ি অ্যালাউ নেই। তো সেক্ষেত্রে তোমাদের কিছুটা হলেও কিন্তু পাহাড়ে আপিলে হাঁটাচলা করতে হবে হোটেলে আসা যাওয়ার জন্য। মোটামুটি 10-12 মিনিট মতো লাগবে হেঁটে এই হোটেল থেকে মল রোড। চলো তোমাদের রুমগুলো দেখাই। আর আজকে আমরা এখানেই স্টে করব। এই হচ্ছে হোটেলের রিসেপশন, আর চেক ইনের জন্য কিন্তু আইডি কার্ড অবশ্যই সাথে রাখবে। তোমাদের 103 নম্বর রুমটা দেখাই। এখানে মোটামুটি 2 থেকে 3 জন তোমরা থাকতে পারবে, আর রুমগুলো কিন্তু বেশ বড় বড়। এখানে 3 জন তোমরা থাকতে পারবে, ব্ল্যাঙ্কেট প্রোভাইড করেছে। এইদিকে সুন্দর একটা সোফা সেট আপ আছে, ওয়ার্ড্রপ আছে, এইদিকে আছে টিভি, আর তার সঙ্গে এই রকম ভিউ, মানে রুম থেকে তোমরা কিন্তু ভিউও পেয়ে যাবে। আর তার সঙ্গে মল রোড মাত্র পায়ে হাঁটা ডিস্টেন্স 10 মিনিট। এখানে একটা সুন্দর ওয়াকিং ডেস্ক আছে, এইদিকে ইলেকট্রিক কেটেল দেওয়া আছে, মিরার আছে, আর এই সাইডেও কিন্তু জানলা আছে, জানলা থেকে তোমরা বাইরের ভিউ পাবে। ওভারঅল বলতে গেলে রুমটা কিন্তু বেশ ভালোই। আর এটা কিন্তু একটা হেরিটেজ প্রপার্টি, তাই এই রুমগুলো কিন্তু আরও অনেক বেশি রিনোভেট করা হবে।
এইদিকে ওয়াশরুম দেখতে পাচ্ছ, 24 ঘন্টা গরম জলের ব্যবস্থা আছে। আর এইদিকে তো সুন্দর পাইন গাছের ভিউ, আর এই হচ্ছে রুম। আর রুমের সাথে সাথে এই যে সামনে লনটা পাচ্ছ তোমরা, বসার জায়গা আছে, পার্কিং আছে, এই জায়গাটা কিন্তু সত্যিই সুন্দর। আর প্রপার্টিটা অনেকটা বড় হেরিটেজ প্রপার্টি। 201 নম্বর রুম, এটা হচ্ছে সুপার ডিলাক্স রুম। এখানে কিন্তু তোমরা মোটামুটি বেডে 2 থেকে 3 জন থাকতে পারবে, আর যদি মনে করো 2 জন এক্সট্রা ম্যাট্রেস দিয়ে থাকবে সেই ব্যবস্থাও কিন্তু হয়ে যাবে। আর রুমটা বেশ বড় সড়ো, পরিষ্কার পরিচ্ছন্ন। এইদিকে সুন্দর একটা সেট আছে, মানে বসার সেট আছে, তার সঙ্গে এদিকে টিভি আছে, ইলেকট্রিক কেটেল আছে, দুটো বড় বড় জানলা, জানলা থেকে কিন্তু সুন্দর ভিউ। আর রুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এইদিকে আছে ওয়াশরুম, ওয়াশরুমও তোমাদের দেখিয়ে দিই। ওয়াশরুমটা কতটা বড় দেখো, গিজারের ব্যবস্থা আছে, মানে 24 ঘন্টা গরম জল পেয়ে যাবে। এইদিকে মিরার আছে, আর রুমটা সত্যি দারুণ লেগেছে। আর একটা ডিলাক্স রুম তোমাদের দেখিয়ে দিই। ঢুকলাম, এইদিকে ওয়াশরুম আছে, আর এই হচ্ছে রুম দেখতে পাচ্ছ, বড় সড়ো, পরিষ্কার পরিচ্ছন্ন, 2 থেকে 3 জন থাকতে পারবে, ব্ল্যাঙ্কেট প্রোভাইড করেছে। এইদিকে সুন্দর বসার সেট আছে, টিভি আছে। এই রুম থেকে সেরকমভাবে কিন্তু ভিউ নেই, একটু ব্যাকসাইড রুম। এইদিকে আছে ওয়ার্ড্রপ, মিরর, তার সঙ্গে এখানে সমস্ত কিছু প্রোভাইড করেছে, ইন্টারকম আছে। আর পরিষ্কার পরিচ্ছন্ন রুম কিন্তু। আর ওপরে কিন্তু সুন্দর একটা এইরকম বসার সেট আছে, আর এখানে বসে তোমরা কিন্তু নিজেদের মতো টাইম কাটাতে পারবে। আর তার সঙ্গে ভিউ তো আছেই, এই নিচে একটা গার্ডেন মতো আছে। আর এই যে রাস্তাটা আছে, এই রাস্তায় কিন্তু সোজা চলে যাচ্ছে মল রোড, পায়ে হেঁটে 10 মিনিটের ডিস্টেন্স এই হোটেল থেকে। আর এই জায়গাটা সত্যি অনেকের কাছে দারুণ লাগবে। এইটা হচ্ছে 101 নম্বর রুম, যেটা কিন্তু ফ্যামিলি রুম। মোটামুটি 6 জন থেকে 7 জন তোমরা যদি হও, এই রুমে কিন্তু হয়ে যাবে। এক্সট্রা ম্যাট্রেসের ব্যবস্থাও হবে। এইখানে বেড আছে, 2 জন থাকার মতো, ব্ল্যাঙ্কেট প্রোভাইড করেছে। এইদিকে বড় জানলা আছে, তার সঙ্গে এদিকে ওয়ার্ড্রপ আছে, এখানে একটা ইলেকট্রিক কেটেল, মিরার আছে। এই সাইডে আছে ওয়াশরুম, ওয়াশরুমও কিন্তু বড় সড়ো, পরিষ্কার পরিচ্ছন্ন, গরম জলের ব্যবস্থা আছে। আর ওপরে কিন্তু দেখতে পাচ্ছ পুরো উডেন ফিনিশ। আর এই রুমে কিন্তু 2টো ওয়াশরুম তোমরা পেয়ে যাবে। এই সাইডে যদি আসি, এই হচ্ছে মাস্টার বেডরুম, বেশ বড়, পরিষ্কার পরিচ্ছন্ন, বড় বড় 2টো জানলা আছে, জানলা থেকে সুন্দর বাইরের ভিউ আছে। এইখানে সুন্দর একটা বসার সেট আছে, এইদিকে মিরার আছে, টিভি আছে দেখতে পাচ্ছ। আর এই খাটে কিন্তু মোটামুটি 3 জন হয়ে যাবে। এবার যদি তোমরা এক্সট্রা একজনও হও, এখানে কিন্তু ম্যাট্রেসের অ্যারেঞ্জমেন্ট করে দেবে। বাকি এইদিকে আছে আরও একটা ওয়াশরুম, যেটা তোমাদের বললাম 2টো ওয়াশরুম আছে। এইখানেও কিন্তু গরম জলের সুবিধা তোমরা পেয়ে যাবে। ওভারঅল যদি বলতে হয়, রুমটা কিন্তু সত্যি বেশ বড় সড়ো, মোটামুটি 6 থেকে 7 জন তোমরা যদি ফ্যামিলিতে হও, একটা রুমে থাকতে চাও, তাহলে কিন্তু এই রুমটা তোমরা বুক করতে পারো। বাকি প্যাকেজ কি আছে না আছে, বা শুধু রুমের কস্টিং, সব কিছুই জানার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার এবং ডেসক্রিপশানে ইজি ট্রিপের সাথে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো। ওনাদের কিন্তু সবটাই নিজস্ব প্রপার্টি। এই হচ্ছে বাইরে থেকে টোটাল প্রপার্টি দেখতে পাচ্ছ। এইদিকে পার্কিং আছে, এই পাশে একটা গার্ডেন আছে, আর এই দিকের যে সোজা রাস্তা, এই রাস্তায় যাই মল রোড, মাত্র 10 মিনিট হেঁটে। হোটেল থেকে বেরিয়ে চলে আসলাম কিন্তু পায়ে হেঁটেই মল রোডে। আর মোটামুটি সময় লাগলো 10 থেকে 12 মিনিট। আর রাস্তা কিন্তু একদম প্লেন, তো কোনো রকম অসুবিধা তোমাদের হবে না। আর চলে এসেছি একদম লিফটের কাছে। বেসিক্যালি লিফটে করে তোমাদের নিচে পার্কিংয়ে নামতে হবে। তোমরা লিফটে পার্কিংয়ে না নেবে, সোজা যে রাস্তাটা বেরিয়ে যাচ্ছে, এই রাস্তায় আসলেই কিন্তু পেয়ে যাবে আমাদের হোটেল, মানে যেই হোটেলে আমরা আছি। বা তোমরাও যদি বুক করো, মোটামুটি মল রোডের আশেপাশে এটা কিন্তু ঠিকঠাকই আছে। আর এই হোটেলে থাকলে গাড়িও তোমাদের পার্কিং অবধি চলে যাবে, মানে হোটেল অবধি গাড়িও যাবে। আর মল রোড থেকে 10-12 মিনিট ওয়াকিং ডিস্টেন্স, তো কোনো রকম অসুবিধা হবে না। এই হচ্ছে সিমলার মল রোড। একটু মেঘলা আছে আজকের ওয়েদারটা। এইদিকে হচ্ছে সিমলা চার্চ, আর এইদিকে হচ্ছে লিফটের দিকটা, সমস্ত শপিংয়ের অপশান এইদিকেই আছে। আর এই যে মুখটা আছে বা চকটা আছে, এই চক থেকে এই সাইডে পোস্ট অফিস, আর নিচের দিকে হচ্ছে সিমলা কালীবাড়ি। আর তোমরা চাইলে কিন্তু শুধু রুমও বুক করতে পারো, যেহেতু ইজি ট্রিপের সমস্তটাই নিজস্ব প্রপার্টি, তাই সিমলা, মানালি অথবা হিমাচলের যে কোনো জায়গা বা কাশ্মীরের হোটেলের জন্য তোমরা কন্ট্যাক্ট করতে পারো। আর যদি তোমরা প্যাকেজে আসো সিমলা মানালির, তাহলে তো গাড়িও থাকবে সাইট সিনের জন্য। নর্মালি কিন্তু সিমলার যে সাইট সিন থাকে, তার মধ্যে লাক্কার বাজার, কালীবাড়ি বা সিমলা চার্চ, এইগুলো কিন্তু তোমরা ঘুরে দেখবে পায়ে হেঁটে। এখন আমরা যাচ্ছি সিমলা কালীবাড়ির দিকে। আর বাই কার কিন্তু জাকু টেম্পল, গ্রিন ভ্যালি, কুফরি, এইগুলো সমস্ত গাড়িতে ঘোরানো হবে। পার্সোনাল ট্রিপই কিন্তু এনারা করান। এই আমরা চলে এসেছি সিমলা কালীবাড়িতে। আর এইখানে সন্ধেবেলায় হচ্ছে সানসেট, ঘড়িতে সময় প্রায় 7টা, এখনও এতটা আলো আছে, কত সুন্দর লাগছে দেখো। কিছুক্ষণ আগেই ওয়েদারটা ক্লিয়ার ছিল, আর এখন ঘড়িতে সময় 7টা, চারিদিকটা দেখো পুরো মেঘলা হয়ে গেল। এই মেঘ আর পরিষ্কার, এই হচ্ছে পাহাড়ের মূল বৈশিষ্ট্য। কখনো মেঘে ঢেকে যাচ্ছে এই সিমলা মল রোড, আবার কখনো মেঘ সরিয়ে টিমটিম করছে পাহাড়ের গায়ে ছোট ছোট আলো। মানে সব কিছু মিলিয়ে এই মেঘ বা মেঘ সরা,
এই খেলাটা কিন্তু পাহাড়ে চলতেই থাকে। এইদিকে সিমলা চার্চ, আর এখন একটু ওয়েদারটা ক্লিয়ার হয়েছে। কিছুক্ষণ আগে জাস্ট কয়েক সেকেন্ড আগে দেখালাম যে পুরো একদম মানে মেঘে ঢেকে গেছিলো, এখন দেখো পুরো পরিষ্কার হয়ে গেছে। কত সুন্দর লাগছে আকাশটা, মানে অসাধারণ একটা লালচে আভা, দারুণ। মানে এই পরিবেশটা সচরাচর কিন্তু সিমলাতে দেখা যায় না। আর এইটা হচ্ছে সিমলা লিফট, পার পার্সন 20 টাকা করে। তোমরা কিন্তু মল রোডে ওঠানামা করতে পারবে এই লিফটের সাহায্যে। চলে এসেছি তো আমরা হোটেলে, আর অনেকক্ষণ আগেই এসেছি। এখন নিয়ে নিয়েছি রাতের ডিনার, ঘড়িতে সময় 10টা মতো। রুমে নিয়ে নিয়েছি, আর প্যাকেজে ব্রেকফাস্ট ডিনার ইনক্লুড আছে। এইখানে রাইস নিয়েছি, তার সঙ্গে সবজি আছে, এদিকে ডাল আছে, আর এদিকে আছে হচ্ছে পনির। তো এই হচ্ছে খাবার দাবার। এদিকে আছে চাপাটি, এদিকে আছে স্যালাড। এবার আমরা মোটামুটি ভেজই নিয়েছি, নন ভেজের অপশানও কিন্তু তোমরা পেয়ে যাবে। গুড মর্নিং সবাইকে। ঘড়িতে সময় এখন 11টা মতো। আমরা হোটেল থেকে চেক আউট করলাম। চেক আউট করে এখন সাইট সিন করবো, মানে কুফরি, ফাগু, দেন জাকু টেম্পেল। এগুলো তো বাইকারই হবে। আর পুরো গাড়ি, হোটেল, থাকা খাওয়া, মানে ব্রেকফাস্ট, ডিনার সব কিছু কিন্তু প্যাকেজের মধ্যেই ইনক্লুড থাকবে। তোমরা যখন ঘুরতে আসবে চাইলে তোমরা শুধু হোটেলও বুক করতে পারবে। এখন গাড়ি নিয়ে আমরা যাবো সাইট সিন করতে। क्या पर डे मिल जाता है सर? চলে আসলাম আমরা আমাদের প্রথম পয়েন্ট গ্রিন ভ্যালিতে। মানে কুফরি যাওয়ার পথে তোমাদের কিন্তু পড়বে গ্রিন ভ্যালি। আর এই হচ্ছে দেখতে পাচ্ছ গ্রিন ভ্যালির ভিউ। বেসিক্যালি আকাশ যদি আরেকটু পরিষ্কার থাকতো, এখান থেকে পুরো যে পাইন ফরেস্ট, জঙ্গল সব কিছু দেখা যায়। আর তার সঙ্গে সিমলার যে পুরো পাহাড়ের রেঞ্জ সবটাই কিন্তু তোমরা এখান থেকে দেখতে পারবে। এছাড়াও এইদিকে কিছু দূরবীন আছে, এইগুলো দিয়ে দূরের পাহাড়ের ছোট ছোট বাড়ি ঘর এগুলো দেখা যায়। তার সঙ্গে কিছু খাবার দাবারের অপশান থাকে। আর যখন সিজনে আসবে তোমরা, সেপ্টেম্বর অক্টোবর থেকে সিজন পড়ে যায় পুরো আর কি বরফের টাইম অবধি, তখন প্রচুর ভিড় থাকে এখানে। আর এদিকে গাড়ি দাঁড়িয়ে আছে, এখানে কিন্তু কোনো রকম পার্কিং লাগে না। এই হচ্ছে পুরো গ্রিন ভ্যালির ভিউ দেখতে পাচ্ছ। পাহাড়ের গায়ে পুরো মেঘ জমে আছে। আর যদি পরিষ্কার থাকতো অনেকটা রেঞ্জ কিন্তু এই গ্রিন ভ্যালি থেকে সিমলার দেখা যায়। চলে আসলাম আমরা কিন্তু কুফরিতে। আর এই কুফরিতে তোমরা কিন্তু 3টে পয়েন্ট পাবে। এক হচ্ছে কুফরিতে তোমরা অ্যাক্টিভিটি করতে পারবে, অ্যাপেল গার্ডেন থেকে শুরু করে হর্স রাইড এগুলো হয়। তার জন্য কিন্তু আলাদা কস্টিং আছে, তোমাদের আমি বলে দিচ্ছি, এটা প্যাকেজের বাইরে। আর ফাগু ভ্যালি একদম সামনেই, বরফে আরও সুন্দর লাগে। পেছনে হচ্ছে জু, মানে কুফরি জু। আর একটু যদি তোমরা আগিয়ে যাও তাহলে কিন্তু একটা সুন্দর পয়েন্টও পাবে, যেখানে ক্যাফেটেরিয়া টাইপের অনেক জায়গা আছে। চলো নিচ থেকে আগে ঘুরে আসি। পার্কিংয়ে কিন্তু গাড়ি থাকবে। প্যাকেজের মধ্যে কোনো রকম পার্কিং এন্ট্রি ফি অথবা কোনো রকম অ্যাক্টিভিটি ইনক্লুডেড নয়। এই হচ্ছে কুফরি, আর নিচে আছে কুফরি পার্কিং। তার সঙ্গে এই যে দেখতে পাচ্ছ ভ্যালিটা, এই হচ্ছে ফাগু ভ্যালি। তোমরা কিন্তু হর্স নিয়ে এই পুরো ফাগু ভ্যালি এক্সপ্লোর করতে পারবে। অ্যাপেল গার্ডেন থেকে শুরু করে অনেক অ্যাক্টিভিটি আছে, বাট একটু সাবধানে দরদাম অবশ্যই করে নেবে। সিজনে কিন্তু এইসব জায়গায় প্রচুর ঘোড়া থাকে, তার সঙ্গে প্রচুর খাবারের দোকান, শপিংয়ের অপশান সব কিছুই থাকে। এই যে এরকম অ্যাক্টিভিটি হয়, বিভিন্ন রেট আছে, একটু তোমরা পজ করে দেখে নিতে পারো। আর অবশ্যই কিন্তু দরদাম বা ভালোভাবে কথা বলে নেবে ঘোড়ার যে দাদারা আছে তাদের সাথে। আর এইদিকে আছে পার্কিং, এইরকম অনেক কটা পার্কিং আছে, পেইড পার্কিং। এখন মোটামুটি ফাঁকাই। এই নিয়ে নিলাম হচ্ছে ম্যাগি। ম্যাগি হচ্ছে 60 টাকা, তার সঙ্গে চা নিলাম, গরম গরম চা। আর এইরকম পরিবেশে বসে খাওয়ার মজাটাই আলাদা। পাহাড়ে ম্যাগির একটা অন্যরকম টেস্ট আছে, মানে তোমরা মানো বা না মানো, একটা মশলা এনারা ইউজ করে, তার জন্য অন্যরকম লাগে। চলে আসলাম এখন আমরা জাকু টেম্পেল দেখতে, মানে মল রোড থেকে যে বজরংবলীর মূর্তি দেখা যায় সেই জাকু টেম্পেলে। এটা হচ্ছে পার্কিং, এখানে গাড়ি থাকবে। আর আমাদের সামনের দিকে যেতে হবে। এইদিকে আছে মন্দির, আর এই পাশে আছে সিঁড়ি। সিঁড়ি দিয়ে ওপরে উঠলেই বজরংবলীর মূর্তি দেখতে পাবে। আর এখানে প্রচুর বাদর আছে, তাই একটু সাবধানে। এই চলে এসেছি আমরা জাকু টেম্পেলে, আর এই হচ্ছে বজরংবলীর মূর্তি দেখতে পাচ্ছ, কত বড়। আর তোমরা কিন্তু এখানে বেশ অনেকক্ষণ টাইম কাটাতে পারবে, বাট প্রচুর সাবধান, কারণ অনেক বাদর, হনুমান ভর্তি এইখানে। আর এইদিকে আছে হচ্ছে রোপওয়ে। তোমরা কিন্তু মল রোড থেকে চাইলে রোপওয়ে করেও আসতে পারবে। ওই দেখো কি করছে বাদরগুলো।
আর আমাদের তো পুরো প্যাকেজের মধ্যেই সব ইনক্লুড আছে। বেশ সুন্দর লাগছে কিন্তু, আর পুরো পাইন ফরেস্টের চারিদিকে মেঘে ঢেকে আছে, অসাধারণ। ওই দেখতে পাচ্ছ বজরংবলীর মূর্তি, তোমরা একটু এই সাইডে চলে আসলে এইখানে আছে জাকু টেম্পল, মানে মন্দির, যে সেই মন্দির কিন্তু তোমরা দর্শন করতে পারবে। আর এই সাইডটায় সুন্দর গার্ডেন মতো করা আছে, বসার জায়গা আছে, তোমরা চাইলে এইখানে বসতে পারো, কিছুক্ষণ টাইম কাটাতে পারো। আর যদি কেউ মল রোড থেকে রোপওয়েতে আসতে চাও তাহলে কিন্তু 250 টাকা পার হেড লাগে যাতায়াতে। আর এদিকে ক্যাফেটেরিয়া আছে, এখানে প্রসাদ নেওয়ার জায়গা আছে, মানে তোমরা সব কিছুই কিন্তু পেয়ে যাবে। মোটামুটি দুপুরের লাঞ্চ সেরে নিলাম মল রোড থেকেই। আমাদের সিমলা মানালি ট্রিপের 2 দিন কিন্তু কেটে গেল সিমলাতেই, যেখানে আমরা সিমলার টোটাল সাইট সিন করলাম। পরের দিন সকালে আমরা কিন্তু বেরিয়ে পড়লাম সিমলা থেকে মানালির উদ্দেশ্যে। অসাধারণ টানেল, তার সঙ্গে সুন্দর পাহাড়ের ল্যান্ডস্কেপ, সব কিছু মিলিয়ে এক অন্যরকম পরিবেশ। সময় লাগবে মোটামুটি 8 থেকে 9 ঘন্টা। পথে পড়বে সুন্দরনগর লেক, তার সঙ্গে পান্ডু ড্যাম, এইরকম সুন্দর বিয়াস রিভার, যেটা দেখলে তোমাদের মন ভরে যাবে। এবং বিয়াস নদীর অপোজিটেই পড়বে বৈষ্ণো টেম্পল। যদি অ্যাপেলের সময় আসো তাহলে কিন্তু অ্যাপেল গার্ডেনও দেখতে পাবে। এইভাবেই সমস্ত সাইট সিন করতে করতে আমরা কিন্তু পৌঁছে গেলাম কুল্লু। আর কুল্লু পৌঁছালেই তোমরা কিন্তু হট বেলুন, প্যারাগ্লাইডিং এবং রাফটিংয়ের পয়েন্ট দেখতে পাবে। তোমরা চাইলে কিন্তু তোমাদের মতো করে রাফটিংও করতে পারবে। আর পৌঁছে গেলাম কিন্তু ফাইনালি আমরা হোটেলে। ঘড়িতে সময় 12:30 পৌনে 1 মতো ফাইনালি আমরা এসে পৌঁছে গেলাম মানালিতে আমাদের হোটেলে। আর হোটেল থেকে কিন্তু মল রোড পায়ে হাঁটা ডিস্টেন্স, 4 থেকে 5 মিনিট সময় লাগবে। আর এই হোটেলে কিন্তু আমাদের ব্রেকফাস্ট ডিনার সমস্তটাই ইনক্লুড আছে। বাকি টোটাল পিক আপ ড্রপ গাড়ি থেকে শুরু করে সাইট সিন, এই হোটেল সমস্তটা কিন্তু অ্যারেঞ্জ করে দিয়েছে ইজি ট্রিপ। ইজি ট্রিপের সাথেই কিন্তু আমরা এইবারে ট্যুরটা করছি। চলো তোমাদের রুমগুলো দেখাই। ফাইনালি আমরা চলে আসলাম আমাদের হোটেলে। আর এই হচ্ছে আমাদের হোটেল, মল রোড থেকে জাস্ট 2 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স। এই হচ্ছে হোটেলের রিসেপশন এরিয়া। আর তোমরা কিন্তু আইডি কার্ড সাথে রাখবে চেক ইনের জন্য। হোটেলে কিন্তু রেস্টুরেন্টও আছে, এই যে পেছন দিকে রেস্টুরেন্ট। রুমটা তোমাদের দেখাই, 301 নম্বর রুম। আর এখানে কিন্তু ম্যাক্সিমামই তোমরা ভিউ রুম পেয়ে যাবে। এইদিকে লাগেজ রেখেছি, এখানে তাওয়াল দিয়ে গেছে, এইদিকে আছে ডাস্টবিন। আর এই হচ্ছে ওয়াশরুম পরিষ্কার পরিচ্ছন্ন, গরম জলের ব্যবস্থা আছে। আর এই ঢুকলাম রুমে। রুমটা কত সুন্দর দেখো, সুন্দর ডাবল বেড আছে, ব্ল্যাঙ্কেট প্রোভাইড করেছে, ফ্যান আছে, গরম পড়ে মানে গরমকালে তার জন্যই, বাট এখন বেশ ভালো ঠান্ডা। আর এইদিকে মিরার আছে, এখানে সুন্দর একটা টেবিল মতো আছে, এইদিকেও টেবিল আছে, এইখানে আছে সুন্দর একটা বসার জায়গা, যেখানে বসে তোমরা চা খেতে খেতে এত সুন্দর ভিউ এনজয় করতে পারবে। আর এইদিকে মেনু কার্ডও দেওয়া আছে। বাকি এই হচ্ছে টিভি, পুরোটা কিন্তু দেখতে পাচ্ছ নিচে উডেন ফ্লোর। জাস্ট এক কথায় কিন্তু রুমটা বেশ সুন্দর। আর রুমটা কিন্তু ভিউ রুম। এই হচ্ছে পুরো রুমটা তোমরা দেখতে পাচ্ছ। চলে এসেছি এখন দুপুরের লাঞ্চ করতে শান্তি ভোজনালয়ে, যদিও অনেকটাই লেট হয়ে গেছে। আর এইদিকে আছে বুদ্ধিস্ট মনেস্ট্রি, আর মনেস্ট্রি থেকে একটু আগিয়ে আসলে এই হচ্ছে একমাত্র বাঙালি হোটেল যেখানে বাঙালি খাবার দাবার মানালিতে পাওয়া যায়। নিয়ে নিয়েছি কিন্তু ভেজ থালি, 150 টাকা করে ভেজ থালির দাম। ভাত আছে একদম বাসমতি চালের ভাত, এদিকে লেবু, লঙ্কা, পেঁয়াজ, তার সঙ্গে ইঁচড় চিংড়ি হয়েছে, এইদিকে আলু পোস্ত আছে, আলু ভাজা আছে, ডাল আছে, চাইলে মাছ মাংস আলাদা করে নিতে পারবে। আর এই হচ্ছে মোটামুটি কোয়ান্টিটি, একদম ভাত, ডাল, আলু ভাজা, আলু পোস্ত, তার সঙ্গে ইঁচড় চিংড়ি। আর রান্নাবান্না একদম আমাদের কলকাতার মতো, মানে পুরো বাঙালি দোকান। এখানে বাংলাতেও তোমরা কথা বলতে পারবে, কোনো অসুবিধা নেই। এই চলে আসলাম আমরা মানালির প্রাণকেন্দ্র মল রোডে। আর এই হচ্ছে মল রোড। মল রোড মানেই হচ্ছে প্রচুর জমজমাট জায়গা, যেখানে কিন্তু রেস্টুরেন্ট থেকে শুরু করে, ক্যাফে থেকে শুরু করে হোটেল সব কিছুই তোমরা পেয়ে যাবে। আর কত ভিড় দেখো, ঠান্ডা কিন্তু বেশ ভালোই আছে। আর এই লম্বা রাস্তাটা পুরোটাই কিন্তু মানালির প্রাণকেন্দ্র মল রোড বা ম্যাল রোড। এখন তো আছি আমরা মানালির মল রোডে। আর মল রোডে প্রচুর খাবার দাবার শপিংয়ের অপশান তো আছেই। তোমরা যদি ভালো মোমো খেতে যাও, নর্মাল স্ট্রিটে তো প্রচুর অপশান পাবেই। এই যে দেখতে পাচ্ছ মানালি মোমো, SBI ATM এর পাশে এই দোকানের মোমোটা একবার ট্রাই করো। স্পেশালি সেজওয়ান মোমো, 250 টাকা দাম, 6 পিস মতো দেয়। বেস্ট খেতে, মানে আমার তো দারুণ লাগে। এছাড়াও ভেজ মোমো, চিকেন মোমো সব কিছুই কিন্তু তোমরা পাবে। মোমো খাওয়া আমাদের হয়ে গেছে। আর মানালিতে কিন্তু ম্যাক্সিমাম জায়গায় তোমরা এই 18-1 আইসক্রিম দেখতে পাবে 50 টাকায়, মানে সফটি। এটা ট্রাই করো। আর মানালি মল রোড সন্ধ্যেবেলায় কিন্তু বেশ জমজমাট। আর যত রাত বাড়ছে ঠান্ডাটাও কিন্তু বাড়ছে। এই হচ্ছে আমাদের হোটেল রাত্রিবেলায়, কত সুন্দর লাগছে দেখো। হোটেলের রেস্টুরেন্ট দেখতে পাচ্ছ। আর এখানে কিন্তু টোটাল বুফে সাজানো থাকে ডিনার এবং ব্রেকফাস্টে। আর এখানে আজকে আছে হচ্ছে রাইস আছে, ডাল আছে, রুটি আছে,
এখানে আলু মটর আছে, পনিরের সবজি আছে, স্যালাড আছে, আর তার সঙ্গে এখানে সিমাই আছে, আর ননভেজে কিন্তু চিকেনের অপশানও পেয়ে যাবে। আর এই যে প্যাকেজের মধ্যে ব্রেকফাস্ট আর ডিনার কিন্তু ইনক্লুড থাকে। আগের দিন রাতে খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি কিন্তু শুয়ে পড়লাম। আজকে আমাদের মানালিতে ডে 4। আজকে কিন্তু আমরা যাব স্নো পয়েন্ট, মানে সোলাং ভ্যালি অটল টানেল। পাহাড়ের যত ওপরে উঠছিলাম দূরে দেখা যাচ্ছিল বরফাবৃত পাহাড়, আর মানালি থেকে আস্তে আস্তে কিন্তু আমরা যাচ্ছিলাম অটল টানেল সোলাং ভ্যালির দিকে। এবার তোমরা যদি মে মাসের 25 তারিখের পরে আসো তাহলে কিন্তু রোতাং পাসও খোলা পাবে। এবার রোতাং পাস কিন্তু আলাদা করে পারমিট করতে হয়, তার জন্য কিন্তু আলাদা চার্জেস পড়ে। যতই আমরা ওপর দিকে উঠছি দূরের কিন্তু বরফের পাহাড় আরও কাছে আসছে, উচ্চতা বাড়ার সাথে সাথে বরফও আমরা দেখতে পাবো। আর এত সুন্দর পরিবেশ, ধূসর প্রকৃতি, সুন্দর রাস্তাঘাট, সত্যি অসাধারণ ছবির মতো সাজানো। আর তোমরা কিন্তু এখন অটল টানেল সোলাং ভ্যালি সব জায়গাতেই বরফ পাবে। কিছুদিন আগে অবধি মানালির মল রোডেও বরফ ছিল। আর বরফের টাইম কিন্তু সেভাবে বলা যায় না, মোটামুটি মার্চ মাস অবধি থাকে। এছাড়াও প্যারাগ্লাইডিং করতে পারো। আর দেখতে পাচ্ছ বরফ কিন্তু আমরা ফাইনালি পেয়ে গেছি। প্রচুর বরফ আছে যারা তোমরা মার্চ এপ্রিল মাসে যাবে, এবং যদি রোতাং পাস যেতে চাও তাহলে কিন্তু তোমাদের এপ্রিলের পরে যেতে হবে অথবা মে মাসের দিকে। সেই ডেট কিন্তু আগে থেকেই বলে দেওয়া হয়। ফাইনালি ঘোরাঘুরি করে আমরা চলে আসলাম মল রোডে। পরের দিন কিন্তু আমরা সকাল সকাল ব্রেকফাস্ট কমপ্লিট করে বেরিয়ে পড়লাম মানালির লোকাল সাইট সিনের জন্য। আগের দিন আমরা সমস্ত স্নো পয়েন্ট কভার করেছি। আজকে কিন্তু লোকাল সাইট সিনে বশিষ্ঠ টেম্পল, হেডিম্বা দেবী টেম্পল, ওল্ড মানালি, ক্লাব হাউস, মল রোড সমস্তটাই ইনক্লুড থাকে, যার মধ্যে আমরা বশিষ্ঠ টেম্পল, হেডিম্বা দেবী টেম্পল, বনবিহার, ক্লাব হাউস সমস্তটাই দেখলাম। আর এই যে বনবিহার দেখতে পাচ্ছ কত সুন্দর লাগে, তার সঙ্গে হেডিম্বা দেবী টেম্পল যখন বরফ পড়ে থাকে তখন কিন্তু আরও সুন্দর দেখতে লাগে। আর বনবিহারে কিন্তু এন্ট্রি টিকিট 10 টাকা করে। সমস্ত ঘোরাঘুরি কমপ্লিট করে আবারও চলে আসলাম মল রোডে। যেহেতু আজকে আমাদের লাস্ট ডে তাই কিন্তু শপিং সেরে নিতে হবে। আর তোমরা কিন্তু পারলে এই থুকপাও ট্রাই করে দেখো। খাওয়া দাওয়া করে এখন আমরা মানালি মল রোডে একটু ঘোরাঘুরি করছি। আর আজকে ঠান্ডাটা সবচেয়ে বেশি লাগছে, মানে এই দুদিনের থেকে আজকে ঠান্ডাটা অনেকটাই বেশি। মোটামুটি ঘোরাঘুরি করে কিন্তু চলে আসলাম হোটেলে। আর আজকে ডিনারে এই আছে দেখতে পাচ্ছ, ননভেজে চিকেন আছে। চলো ডিনারটা সেরে নিই, আর কালকে সকালেই ব্রেকফাস্ট করে আমরা চেক আউট করবো। গুড মর্নিং সবাইকে। ঘড়িতে সময় এখন 10টা, আর আজকে আমাদের মানালিতে লাস্ট ডে 4। এখন আমরা কাসল মণিকরণ গুরুদুয়ারা করে দেন চণ্ডীগড়ের উদ্দেশ্যে রওনা দেবো। আর চলো সকালবেলা ব্রেকফাস্টটা সেরে নিই। বেরিয়ে গেলাম এখন আমরা হোটেল চেক আউট করে। আজকে আমরা মানালি থেকে ডাইরেক্ট যাব চণ্ডীগড়। এবার তোমাদের যেখানে ড্রপ থাকবে কালকা, চণ্ডীগড় অথবা আম্বালা, সেখানেই কিন্তু ড্রপ হবে। আর যাওয়ার পথে আমরা কাসল মণিকরণ গুরুদুয়ারা দেখে দেন মোটামুটি পৌঁছে যাবো রাতের মধ্যে। আর আজকের এই লাস্ট দিনের জার্নিটা কিন্তু অনেকটাই থাকে, তো তাড়াতাড়ি বেরোনোর চেষ্টা করবে যাতে টাইমে পৌঁছে যেতে পারো, কারণ রাতে ট্রেন ধরারও একটা ব্যাপার থাকে। এই আমরা ব্রিজ ক্রস করে এখন বাদিকে ঢুকবো। বাদিকে হচ্ছে কাসল, আর সোজা বেরিয়ে যাচ্ছে চণ্ডীগড় ভুন্তার। আর এই রাস্তা ঢুকে গেল কাসল মণিকরণের দিকে। ফাইনালি আমরা এসে পৌঁছে গেলাম মণিকরণ গুরুদুয়ারাতে কাসল মার্কেট ক্রস করে। আর তোমরা চাইলে কিন্তু কাসলে স্টেও করতে পারো। কাসলে ক্যাম্প এবং হোটেল দুটোর অপশানই আছে। কাসল একটু এক্সপেন্সিভ, আর কাসল মার্কেটেও কিন্তু তোমরা চাইলে শপিং করতে পারবে যদি একটা দিন স্টে করে নাও। আর এই হচ্ছে মণিকরণ গুরুদুয়ারা যেখানে আমরা আসলাম, আর এখানেই আছে হট স্প্রিং উষ্ণ প্রস্রবণ। এই হচ্ছে কাসলের এন্ট্রি। আর গরম জলের ফোয়ারা তোমরা দেখতে পাচ্ছ, পার্কিংয়ে গাড়ি থাকবে। এখানে কিন্তু তোমাদের 1 ঘন্টা মতো লেগে যাবে গুরুদুয়ারা দর্শন করতে। এই হচ্ছে মণিকরণের গুরুদুয়ারা। গুরুদুয়ারাতে তো ভিডিওগ্রাফি অ্যালাউ নেই। আর এই হচ্ছে মণিকরণের শিব মন্দির। মণিকরণ থেকে আমরা বেরিয়ে গেলাম দর্শন করে। এখন কাসল মার্কেট হয়ে কুল্লু হয়ে দেন চণ্ডীগড়।
পৌঁছে গেলাম কিন্তু আমরা চণ্ডীগড় রেলওয়ে স্টেশনে। আর আমাদের চণ্ডীগড়েই ড্রপ ছিল, বাকি ট্রেন দাঁড়িয়ে আছে 2 নম্বর প্ল্যাটফর্মে কালকা থেকে হাওড়া নেতাজি এক্সপ্রেস। এই ট্রেনেই আমরা হাওড়া ব্যাক করব। আর পুরো প্রোগ্রামটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তোমাদের কাস্টমাইজ করে নিতে পারো 4 নাইট 5 ডেজ অথবা 5 নাইট 6 ডেজ। এছাড়াও কিন্তু বিভিন্ন রকম প্যাকেজ এনাদের আছে। আর আমরা এই ট্রিপটা করলাম ইজি ট্রিপের সাথে, তাদের সমস্ত ডিটেলস ডেসক্রিপশনে দেওয়া থাকলো। চলো সবাইকে টাটা, গুড নাইট, দেখা হচ্ছে নতুন কোনো পর্বে নতুন কিছু নিয়ে।